আসসালামু আলাইকুম। নওয়াবি সেমাই তৈরি করতে যা যা লাগবে, প্রথমে সেমাই ভাজার জন্য লাগবে ঘি, লাচ্ছা সেমাই লাগবে 180 গ্রামের মতন, চিনি লাগবে 1 কাপ এবং গুঁড়া দুধ লাগবে 3 টেবিল চামচ। এবার ক্রিম তৈরি করতে যা যা লাগবে, 1 লিটার দুধকে জাল করে হাফ লিটার করে নিয়েছি। কনডেন্স মিল্ক লাগবে 1 কাপ, ক্রিম লাগবে হাফ কাপ, এটা যে কোনো মুদি দোকানে কিনতে পাওয়া যাবে। কর্নফ্লাওয়ার লাগবে 4 টেবিল চামচ এবং গুঁড়া দুধ লাগবে 3 টেবিল চামচ। এবার প্রথমে সেমাইটা ঘিয়ে ভেজে নেব। এখানে আমি 2 টেবিল চামচ মতন ঘি দিয়েছি। ঘিটা হালকা গরম করে নিয়ে তাতে আমরা লাচ্ছা সেমাইটা দিয়ে দেব। এখানে যে কোনো ব্র্যান্ডের লাচ্ছা সেমাই আপনারা ইউজ করতে পারেন। লাচ্ছা সেমাইটা দিয়ে বারবার নাড়তে হবে যাতে নিচে পুড়ে না যায় এবং চুলার জালটা মাঝারি রাখবেন। এই সেমাইটা খেতে যেমন মজা, রান্না করতে কিন্তু খুব বেশি ঝামেলা না। উপকরণ বেশি লাগবে কিন্তু বেশি একটা ঝামেলা না রান্না করতে। এবার আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধ দিয়ে এটাকে ভালো মতো নাড়তে হবে। এটাকে আসলে সবসময় নাড়তে হবে যাতে নিচে পুড়ে না যায়। এবার 2 ধাপে 1 কাপ চিনিটা আমরা দিয়ে দেব। একবারে দিব না, হাফ হাফ করে দেব। এই 3টা উপকরণ একসাথে ভালো করে ভেজে নিতে হবে, ব্রাউন কালার করে নেবেন। আর এখানে ক্রিমটা তৈরি করে নেব। যে 1 লিটার দুধকে হাফ লিটার করেছিলাম তাতে আমরা গুঁড়া দুধ দিয়ে দেব, 3 টেবিল চামচ গুঁড়া দুধ। এটা দিয়ে একটু মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেব কনডেন্স মিল্ক। খেয়াল রাখবেন কনডেন্স মিল্ক দেওয়ার পরে কিন্তু নিচে তাড়াতাড়ি লেগে যায়, এই জন্য অনবরত নাড়তে থাকতে হবে। এই সময় আপনারা চুলার জাল বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার ক্রিমটা দিয়ে দিলাম এবং ক্রিমটা দেওয়ার পর একটু দলা দলা পেকে যায়, তাই চেষ্টা করবেন একটা হুইস্কি দিয়ে, আমি যেরকম করেছি একটু হুইস্ক করে নিতে, তাহলে দলাটা ভেঙে যাবে। আবার কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দিয়েই সেমভাবেই আমি হুইস্ক করে নেব, কারণ কর্নফ্লাওয়ার দিলে সাথে সাথে জমাট বেঁধে যায়। অনবরত নাড়তেই থাকবো। ক্রিমটা যখন একটু ঘন হয়ে যাবে তখন আমরা সেমাইটাকে প্রথমে 1 লেয়ার মোটা করে বিছিয়ে তার উপরে ক্রিমটা দিয়ে দেব এবং আরেকটু ভাজা যে সেমাই সেটা আরেকটু দিয়ে দেব। এই তো ব্যাস হয়ে গেল মজাদার ইয়াম্মি নওয়াবি সেমাই। কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।